ঘেন্না ধরে গেছে। এই সারা পুলিশের চাকরিতে ঘেন্না ধরে গেছে। চোখের সামনে তোর নেতি আছে দেখেও তারা চোখে বুঝে থাকতে যে আয় তারা আনন্দ বললে কথা হবে তো, তাই কিছুই বলবো না, কিছুই দেখবো না। টাকা আসবে, মাছ আসবে, করে গন্ধ ছাড়বে, আর পুলিশ মাছকে বুধ হয়ে থাকবে, কিছুই দেখবে না। শালা বোতলে গালি, তাই মাকে দেখে বলি আমার বোতলে বোতলে ভক্তি বলে তোর প্রসাদ আমার চোখে জলে দেওয়া, আমার চোখে জলে। মা 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 কে কে? ময়না। ময়না, ফ্যান্টাস্টিক নামটা তো মন্দ না। কি ব্যাপার? আপনার সঙ্গে অনেক কথা আছে, আমি একটা ডায়েরি করব। কোথা থেকে আসছো? হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে? ও বুঝেছি বুঝেছি। আরে তুমি তো সেই মা, ইয়ে না মানে মহিলা পেশেন্ট। ডাক্তার বাবু তোমায় ইয়ে করেছে, ঠিক আছে। কোথায় কোথায় হাত দিয়েছে? সামনে না পেছনে? বুকে না পেটে? করে আর গানের মধ্যেই নষ্ট করে দিলে। এবার পুরো নামটা বলো। ময়না দাস। ময়না দাস। স্বামী আছে? নেই। আরে স্বামী না থাকলে পাড়ার এইসব নেড়ি করতে সব ছেঁচে দেয়। এখন আমি তোমাকে কি বলে ডাকবো? দিদি না বৌদি, মাসি না পিসি, কাকিমা না জেঠিমা? কিছুই বলতে হবে না। ঠিক আছে, আমি তোমাকে দিদিমা বলেই ডাকবো। আরে কিছু একটা সমাধান না করলে ডায়েরিটা লিখবো কি করে? এসো আমার সঙ্গে এসো। দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, দিদি বলে ডাকলেই ভেতরে ঢুকবে। একটা মিথ্যে কথা বলবে না, সব সত্যি কথা বলবে। আমি সত্যি কথাই বলবো। রাজা বাবু আমাকে শিখিয়ে দিয়েছিল 3 দিন জ্বর হয়েছে বলবি, তারপর যখন ডাক্তার বাবু তোকে ঘরের ভেতর নিয়ে গিয়ে দেখবে তখন ছুটে বাইরে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে বলবি ডাক্তার বাবু তোর গায়ে হাত দিয়েছে। বিশ্বাস করুন ডাক্তার বাবু, ডাক্তার বাবুর কোনো দোষ নেই, আমারই দোষে ডাক্তার বাবুর গায়ে কলঙ্কের কালি লেগেছে। একদম বাজে কথা বলবি না, রাজা বাবু তোকে কেটে ফেলবে। তবু আমি সত্যি কথা বলবো, আর রাজা বাবুর নামে ডায়েরি করবো। এই হারামজাদি ময়না, তুই রাজা বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে এসেছিস, তোর জীবটা আমি টেনে ছিঁড়ে দেব। রাজা বাবু, রাজা বাবু, চপ 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 একটা মিথ্যাবাদী আপনার সামনে দাঁড়িয়ে এক রাস মিথ্যা কথা বলছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। ওই মিথ্যাবাদীটাকে আপনি হাজতে ঢোকাতে পারছেন না। মিথ্যাবাদী আমি না, মিথ্যাবাদী তুমি। তুমি একটা শয়তান। আমাকে দিয়ে মিথ্যে নাটক করিয়ে ডাক্তার বাবু কত ভালো মানুষের মাথা তুমি মাটিতে নুইয়ে দিয়েছো। আমার পলাশের নামে দিয়ে তোমার দিন দোষ দিয়ে আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। ওই দারোগা বাবুর তাকে মাথা দিব্যি করে বলছে তোর পলাশকে পৃথিবীর বুক থেকে বা সরিয়ে দেব। মনে করে দেখ ময়না, তোর সেই দুর্দিনের কথা, আমার দেওয়া টাকা তোর পেটে এখনো গজগজ গজগজ করছে।
আমার সাথে বেইমানি করতে তুই পারলে ওই হারামির বাচ্চার জীবন বাঁচছে। ওই শঙ্কর সবাই আমার সাথে বেইমানি করতে উঠে পড়ে লেগেছে। ছাড়বো না, তোদের একটাকেও আমি ছাড়বো না। দারোগা বাবু, আপনি আপাতত এখন ভিতরে যান। এই মহিলাটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, ওর এতটুকু টু শব্দ আপনি ভিতরে শুনতে পাবেন না। মোটেই না। ও যখন কাঁদবে তখন আমি হাসবো, হো হো করে হাসবো। হলো আর ডায়লগ বলবো, ইনসানিয়ত ফুল হয়ে যেন আলে বাড়তে। অনুমোদন যা কোরআনি খা একটা না মসনদে বছরে খা, তবে ত্যাগ করো হুজুরে আলম। বলে গেল ওই আনন্দ তারা কিসের ছেলেতে গিয়ে দিয়ে গেল। তোমার নিজের বাপের আগুনে তুমি নিজেই পুড়ে মরবে। বেজে উঠেছে ভাগছের পাতা। ধনী বাজছে, তাই আমার ভাগ্যের চাকাটা ঘুরতে ঘুরতে আজ আমি পৌঁছে গেছি। আমি আমার সৌভাগ্যের স্বর্ণ সিংহাসনে। রাজা বাবু, ভাঙা চোরার ব্যবসা করতে করতে ভাঙা চোরার বস্তার মধ্যে তুমি চালান করছো আফিন, গেজা, হেরোইন, মধু চক্রের ব্যবসা করতে করতে তুমি ইনকাম করছো মুঠো মুঠো টাকা। এই সমস্ত ব্যবসার কথা কোনদিন কেউ জানতো না, আজ জানলো শুধু ময়না। তবে ময়না জানলে আমার কোনো ক্ষতি নেই, ওকে আমি খুব তাড়াতাড়ি পরের কান্ট্রিতে চালান করে দেবো। রাজা বাবু, একদিন তোমার কিছুই ছিল না, তুমি শুধু তোমার ব্রেনটাকে কাজে লাগিয়ে তুই আলোর পথে গিয়ে চলেছ। আলো মানে টাকা, আলো মানে সুখ, ভোগ, বিলাস, মানে যত খুশি খাও, মানে বেঈমানিদের সাজা দাও, সাজা দাও, সাজা দাও। এই হারামজাদি, তুই পারলে রাজা বাবুর সাথে বেঈমানি করতে? তোর চিন্তা এতটুকু কাঁপলো না? এই হারামজাদি, পাড়া পড়শিতে মাঝে কেটেছি পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। রাজাবাবু, আমার মাসির উপর কেন অত্যাচার করছেন আপনি? সে কৈফিয়ত তোকে দেবো না, দিয়ে দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। বলো বলো মাসি, বলো কি হয়েছে বলো। চলে যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না। ভয় নেই মাসি, ভয় নেই। এই ঘোড়ার সময় এসে গেছে, তোমার গায়ে কেউ একটা আঘাত করতে পারবে না। আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কিন্তু তার আগে বলো কেন তোমার উপরে এই অত্যাচার? বলবো বাবা, বলবো। আমি তোকে সব সত্যি ঘটনা বলবো। ওই রাজা বাবুর নির্দেশে আমি হাসপাতালে গিয়ে সবার সামনে বলেছিলাম ডাক্তার বাবু আমার উপর অশালীন অত্যাচার করেছে। রাজা বাবু, এত জঘন্য মানুষ আপনি, এইভাবে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন সমস্ত কাজগুলো আপনি করে চলেছেন। জনতার আদালতে এর উপযুক্ত শাস্তি আপনাকে পেতেই হবে। এই পলাশ, তুই রাজা বাবুর দিকে আঙুল তুলে কথা বলছিস? তোর আঙুলগুলোকে এবার আমি একটা একটা করে ভেঙে দেবো রে রাজকে। সে ভয় আমি করি না রাজা বাবু, কারণ আমার মাসির ভোগে ধরে করে অনেক ক্ষতি আপনি করেছেন, আর নতুন করে কি ক্ষতি আপনি করবেন? শব্দ দেখ পলাশ, এবার মল্লিকার শব্দ দেখতে দেখতে তুই পাগল হয়ে যাবি, আর পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াবি। তখনই আমি এই রাজা বাবু তোর দিকে সাতাশ করে যাবো করে এই যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে আমার পাপ হয়ে ক্ষমা চাইবে। আর তখনই আমি বলবো, আমি হেলেও নই, ঢেমনাও নই, আমি কেউটে সাথে পড়া। এই রাজা বাবুর একটা চোখে এবার মুখে তুলবো ফেনা। রাজা বাবুর কথা তুমি ভুল পথে পা বাড়িয়ে তুমি অনেক অন্যায় কাজ করেছো, কিন্তু কিন্তু আজ এতগুলো ভুল তোমার ভাবলো কেমন করে বাসি? তুই আমার ভুল ভাঙিয়ে দিয়েছিস। তোর এই উপবাসী মুখটা দেখে আমার এই বুকের ভিতরটা ছটফট ছটফট করছিল। তাই আমি হাসপাতাল থেকে বেরিয়ে ঠিক করেছিলাম তোকে জড়িয়ে ধরে বলবো, ফিরে চল বাবা, ফিরে চল, তোকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না। কিন্তু মাসি,
মিত্রদার মাথায় এসে আজ কলঙ্কের বোঝা। আমি চাপিয়েছি, আমি নামিয়ে দেব। ওই শয়তানটা আমার সর্বান দিয়ে সিগারেটের ছেঁকা দিয়েছে। চল বাবা চল, আমাকে হাসপাতালে নিয়ে যাও। সেখানে গিয়ে আমি ডাক্তার বাবুর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ওই রাজা বাবুর হুমকিতে তোকে বাড়ি থেকে তাড়িয়ে যে একটা রাতও আমি ভালো করে ঘুমোতে পারি না। আমার এই মাতৃ জীবনটা উঠাল পাতাল করছিল, তাই তো আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম থানায় গিয়ে পুলিশের কাছে সব সত্য ঘটনা পাস করে দিলে তোকে আমি ফিরে পাবো। আজ আমি তোকে ফিরে পেয়েছি। চল বাবা চল, মল্লিকাকে নিয়ে বাড়ি ফিরে চল। সুখে শান্তিতে সংসার করবো। মাসি না না রে বাবা না, মাসি নয়, একবার তুই আমাকে মা বলে ডাক। মা, আরেকবার ডাক বাবা। মা, বাবা মা।